হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শীতাঞ্জ ব্লগ। এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। জানো তো, আজকে সকাল 8টার ট্রেন ধরে চলে এসেছি কলকাতায়। এখন আছি হাওড়া ব্রিজে, ওখানে বাসে করে যাচ্ছি। কোথায় বলো তো? পিয়ারলেসে, একটু ডাক্তার দেখাতে। জানো তো, এইবার আসামে গিয়ে না আমার শ্যুট করেনি, শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তাই ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে নিই। দেখো বাইরের ওয়েদারটা, বৃষ্টি হচ্ছিল আর এমনিতে গরম ছিল খুব। তো বলতে বলতেই দেখো আমরা চেম্বারে পৌঁছে গেছি। তো ডাক্তারবাবু এখনও আসেনি বলে আমরা এখানটায় বসে আছি, আর চিকু ললিপপ খাচ্ছে। আসাম থেকে তো আসার পথে ডাক্তার দেখিয়েছিলাম, কিছু রিপোর্ট করিয়েছিলাম। তো এখানে তো সব কিছু নর্মালই বলেছিল, তবুও শরীরটা যেন কেমন লাগছিল। তাই ভাবলাম এখানে এসেছি যখন একবার দেখিয়ে যাই। দেখো সবাই ওয়েট করছে, ডাক্তারবাবু এখনও আসেনি। তো ডাক্তারবাবু দেখে বললো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই আছে, তো কোনো কিছু অসুবিধা নেই, তুমি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো তো ঠিক হয়ে যাবে। দু একটা ভিটামিন দিল, বললো এগুলো খাও ঠিক হয়ে যাবে, না খেলেও হবে। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, একদম বাড়িতেই চলে যাব। তো এখানে চিকুর মামা থাকে, কিন্তু ভাবলাম থাক বাড়ি চলে যাই, আর থাকবো না, ভালো লাগছিল না। তো আমাদের তো আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আমরা আছি এখন বাপের বাড়িতে, আজকে এই বাড়িতে খাওয়া দাওয়া আমাদের। তো অনেক দিন ধরে মা বাবা বলছিল আসার জন্য, শরীরটা একটু ভালো লাগছিল না, তাই আর আসেনি। তো আজকে আয়োজনের মধ্যে কি বলো তো, বাবা বলছিল বিরিয়ানি বানা, বিরিয়ানি খা। তো আমি ভাবলাম শরীরটাও ভালো লাগছে না, আর বানাতেও ইচ্ছে করছিল না, ভাবলাম নর্মাল খাবারই হবে। তো বাবা বললো ঠিক আছে, তাহলে পিঠে হোক, চিতই পিঠে আর মাংস, আর তার সাথে ভাত আছে, আর কটা শাক এনেছে, ওই শাক রান্না হবে। আমি বললাম ঠিক আছে, ভালোই লাগবে। তো চিকুর তো চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। আসামে থাকতে বারবার বলতো মা আমাকে বানিয়ে দাও চিতই পিঠে আর মাংস, খাবো আমি। তো যাই হোক, আমি এখন রান্না করছি। আর এখানে চিকুর দিদুন চিকুকে স্নান করানোর জন্য নিয়ে এসেছে। জানো তো, ওর দিদুনের কাছেই ভালো থাকে। তো আমি সেই ফাঁকে রান্নাটা সেরে নিচ্ছি। রান্না বলতে ওই চিকেনটাই রান্না করব, আর ওইদিকে তো ভাতটা হচ্ছে। তো চান টান করিয়ে মা পিঠেটা করে নেবে। অনেক দিন পর রান্না করতে বসলাম, জানি না কেমন হবে। তো যাই হোক, খাওয়া গেলেই হবে। তো চিকুর তো এই বড় বড় লেগ পিস খেতে খুব ভালো লাগে, তার জন্য ওর দাদু পিসগুলো ছোট না করে বড় বড় করে দিয়ে এসছে। এইদিকে দেখো আমাদের চিকু সোনার চান হয়ে গেছে। তো চান টান সেরে দেখো এখনও জামা কাপড় পরেনি, আর মা ভাবছে তাহলে চালগুলো গুঁড়ো করে ফেলি। আর চিকু ওখানে বসে বসে দেখছে যে কিভাবে কি করছে। জানো তো, চিতই পিঠে খেতে না খুবই ভালো লাগে, চিকেন দিয়ে তো আরোই বেশি ভালো লাগে। তো তোমাদের খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমারও ভালো লাগে, চিকুরও ভালো লাগে, চিকুর পাপারও ভালো লাগে, মোট কথা আমাদের সবারই ভালো লাগে। এই পিঠের মধ্যে এটাই বেশি ভালো লাগে, ঝাল ঝাল করে মাংস আর তার সাথে পিঠে, ওহ খুব জমে যায় জানো তো। তো এইদিকে আমার কষানো হচ্ছে, আর ওইদিকে তো চিকু দেখলে রেডি হচ্ছে, জামা কাপড় পরিয়ে দিচ্ছে ওর দিদুন। তো এইদিকে ভাতটা হয়ে গেছে প্রায়, আর চিকু দেখো জামা কাপড় পরানো হয়ে গেছে। এখন মা এই চালগুলো গুঁড়ো করে ফেলবে। তো এই পিঠেগুলো তো বিশেষত কি বলো তো, ওই কাঠের উনুনেই ভালো হয়, গ্যাসে খুব একটা ভালো হয় না। তো তাই মা বলছে এগুলো আমিই করব, মা কাঠে উনুনে করে নেবে, আমি এদিকে এই চিকেন রান্নাগুলো সব সেরে ফেলছি। আর আমার কষানো হয়ে গেছে, চিকুকে বলেছি চিকু একটু চিকেন খাবে, ও দৌড়ে চলে এসেছে চিকেন খাওয়ার জন্য। তো চিকুর কষানো চিকেনটা দিয়েছি, আর দেখো বসে পড়েছে, আর বলছে মা গরম গরম, একটু ফু দিচ্ছে।
আর বলছে তাহলে আমি একটু পাখায় নিয়ে যাই, পাখার ওইখানে গিয়ে হাওয়া দিই, তাহলে ঠান্ডা হয়ে যাবে। দেখো কত বুদ্ধি, একটুখানি ছেলে নয় তোর বুদ্ধি কত। তো এই দেখো খুব আনন্দ পেয়েছো, মাংস খাবে। আর এইদিকে আমার মার চাল গুঁড়ো করা হয়ে গেছে, দেখো কি সুন্দর। তো মা এখন পিঠেটা তৈরি করবে, তারপরে আমরা সবাই মিলে খেয়ে নেব। সত্যি কথা বলতে কি জানো, ওইখানে তো থাকতাম একটা ঘরের মধ্যে, কারেন্ট থাকতো না, জল থাকতো না, খুব অসুবিধা হতো, আর মনটাও খুব একটা ভালো লাগতো না। এখানে এসে সত্যি কথা মনটা খুবই ভালো হয়ে গেছে। চিকুও কি সুন্দর সবার সাথে খেলছে, কথা বলছে। আর ওইখানে কি করতো জানো তো, চুপ করে ঘরের মধ্যেই বসে থাকতো, না কোনো বাচ্চাদের খেলার পার্ক বা কোনো মানে বেরোনোর জায়গা ছিল না, খুব বন্দি বন্দি লাগতো। চিকুরও খুব ভালো লাগতো না, তাই ভাবলাম চলেই আসি। আর দেখো এদিকে পিঠে হয়ে গেছে, আর আমি পাতলা পাতলা করে ঝোল রান্না করেছি চিকেনের, খুব একটা গাঢ় করিনি, মশলা কম দিয়ে রান্না করেছি। তো এটা চিকুর পাপাকে খেতে দিচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ পাপা মানে আমার বাবা ভাত খাচ্ছে, বলছে আমি এখন পিঠে খাবো না, ভাত খাবো। তো ওইদিকে ভাত খাচ্ছে, আর চিকু তো দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, তো মোবাইল দেখছে, এই দেখো খাচ্ছে। তো কেমন হয়েছে বলছিল, খুবই ভালো হয়েছে চিকেনটা, অনেক দিন পর রান্না করেছি তো, তো ভাবলাম ভালো হবে না, তা বলছে না ভালো হয়েছে। তো আমিও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে দেখো বিকেল হয়ে গেছে, তো আমরা একটু ঘুমিয়ে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। তো আমাদের পাশেই গ্রামেই রাস্তা দিয়ে একটু বাইক নিয়ে ঘুরছিলাম। তারপরে এই দেখো একটু একটা জায়গায় দাঁড়িয়েছি, এই দেখো চারিদিকে কি সুন্দর ধান লাগানো হয়ে গেছে। তো তোমরা তো ওই ভিডিওটাই দেখছিলে, লাঙল দিচ্ছিল, আর এটাতে দেখো ধান বোনা হয়েই গেছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, তখন টাটা।